নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া ডিএ সম্পর্কিত সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় নোটিশ রাজ্যকে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠালো সংগ্রামী যৌথ মঞ্চ। গত বুধবারের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স কার্যকর না করায় রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। মঞ্চের আইনি পরামর্শদাতা ARO ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েট এই পদক্ষেপ নিয়েছে। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারের বেতনভোগী কর্মীদের 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% পরিশোধ করতে হবে। ডক্টর অভিষেক মনু সিংভি, হফেজা আহমেদি এবং PS পাতওয়ালির মতে বরেণ্য আইনজীবীদের সওয়াল শুনে এই নির্দেশ আসে। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, রাজ্য সরকার দশকের পর দশক ধরে অর্থের অভাবের অজুহাত দেখিয়ে ন্যায্য বেতন ও ভাতা দিতে দেরি করছে, অথচ ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও এই অজুহাত খারিজ করে দিয়েছে। মঞ্চের মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ বলেন, মুখ্য সচিব ও অর্থ সচিব সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক নির্দেশের ঊর্ধ্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা সংবিধান পরিপন্থী। মঞ্চ আরও জানায়, রাজ্য সরকার রাজনীতিক বা নির্বাচনী স্বার্থে অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করছে, অথচ নিজেদের সচিব পর্যায়ের কর্মকর্তাদের বর্ধিত বেতন ও ভাতা সময়মতো পরিশোধ করা হচ্ছে। ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টের কাছে সরকারের সময় চাওয়ার আবেদন খারিজ করে 2 আমলার শাস্তির দাবি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।